আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শ্রেয়ানিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে এই তো সকালে নাস্তা দিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আজকে আমি একটু তাড়ার মধ্যে থাকবো, সো ভিডিও বানাতে পারবো কিনা অ্যাকচুয়ালি জানি না। কারণ আজকে একটু ডক্টরের কাছে যাব, আবার ওখান থেকে একটু মার্কেটেও যাব। একটু কাজ আছে। তো এই তো সকালবেলা আমি নাস্তা করতে বসে গিয়েছি। অ্যাকচুয়ালি চা খেয়েছি আমার হাজবেন্ডের সাথে, ও বের হয়ে গিয়েছে। যেহেতু গলাটা প্রচন্ড ব্যথা ছিল তাই আর এক্সট্রা কিছু খাওয়া হয়নি। এখন অলমোস্ট 10:30 বাজে। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। এই তো এখন ব্রেড নিয়েছি, জ্যাম ব্রেড, এটা খাবো। তারপরে হচ্ছে অনেকগুলা কাজ রয়েছে আজকে। আমি চুলে প্যাক লাগাবো। ফার্স্টে ভাবলাম কি চুলে একটু প্যাক লাগাই, দেন আমি নাস্তা করি। তো আমার মনে হলো আজকে যদি চুলে প্যাক লাগাই অনেক দেরি হয়ে যাবে, কারণ এখনো ঘর গোছানো, ঘরের কাজ অনেক বাকি আছে। তারপরে রান্না বান্না করতে হবে। বেবি ঘুম থেকে এখনো ওঠেনি, ও অনেক রাতে ঘুমিয়েছিল। অনেক রাতে না, ঘুমিয়েছে সময় মতোই, বাট রাতেও একবার উঠতে হয়েছে ওয়াশরুমে যাওয়ার জন্য। দেন ঘুমটা ভেঙে গেছে, তারপর আর ঘুমাইনি, অনেকটা সময় লেগেছিল। তো ওকে আর ডাকিনি, যেহেতু আজকে বিকালে ঘুমাতে পারবে না। ওকে আমি রেগুলার বিকালে একবার ঘুম পাড়াই, রাতে ঘুমাই, মানে এটা রুটিন। আজকে যেহেতু বাইরে যাচ্ছে, ডক্টর কাছে যাবো, আজকে ঘুম হবে না, এই জন্য আর ডাকিনি আমি, যে একটু ঘুমিয়ে নেক, যেহেতু বিকালে ঘুমাতে পারবে না। তারপরে হচ্ছে উঠবে, ওকে নাস্তা করাবো। এই তো নাস্তা করি আমি, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলবো বাইরে যাওয়ার আগে। যাবো কোথায়? শাড়ি পরো? আচ্ছা পরো। যাবো বস। আচ্ছা মাঝি করে যাবো বস। যাবো বস। যাবো বস। যাবো বস। চিচিটা, তুমি হচ্ছ আমার পৃথিবীর সব থেকে গুড গার্ল। এই তো ডাল নিয়েছিলাম, এখানে মিক্স ডাল আছে। এটা নর্মালি আমি স্বপ্ন থেকে সবসময় কিনে থাকি। যেহেতু মুসুর ডাল খেলে প্রচুর গ্যাস হয়, তাই এই জন্য আমাদের বেশি খাওয়া হয় না। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় মিক্স ডালটাই বেশি খাওয়া হয়। তো একটু আজকে আমি একটু রান্না করবো, যতটুকু রান্না করবো বাকিটা রেখে দিলাম একটা বক্স করে। এই তো দুপুরবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে মিক্সড ডালটা নিয়েছিলাম রান্না করার জন্য, তো ডালটা আমার হয়ে গিয়েছে, আমি ফোড়ন দিয়ে নিয়েছি। আর এই তো ডালটা নামিয়ে নিব, নামিয়ে তারপরে হচ্ছে মাছ রান্না করব আজকে। পাশের চুলায় কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। আজকে আমি দুইটা চুলাতেই খুব তাড়াহুড়া করে দুই হাত দিয়ে রান্না করছি, যাকে বলা যায় দুপুর টাইমটাতে না খুব বেশি মানে একটা ঝামেলা থাকে। সেটা হচ্ছে রান্নাবান্না শেষ করা, বাচ্চাকে গোসল করানো, তাকে খাওয়ানো, নিজে গোসল করা, নিজে খাওয়া। এই টাইমটা না একটু তাড়াহুড়ার মধ্যে যায়। দেখেন আমি দুই হাত দিয়ে কাজ করছি দুই চুলায়, কারণ সারাদিন যেহেতু আমার বেবিকে নিয়ে আমি একাই থাকি, সো সব কাজ আমার নিজেরই করতে হয়। আর বেবি যে পরিমাণে আউলা ঝাউলা করে রাখে সবকিছু, তো সেগুলোও তো আবার গুছাতে হবে। তো এরকম করেই কিন্তু আমার সময় পার করছি আমি, ভালোই লাগছে। সত্যি কথা বলতে কি, একটা সময় ভীষণ খারাপ লাগতো, খুব কান্না করতাম বেবিকে নিয়ে, একা একা হিমশিম খেয়ে যেতাম। এখন অবশ্য অনেকটা মানিয়ে নিয়েছি, মানে মানিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় নাই, যেহেতু আমার সংসার, আমার বেবি, আমাকেই সামলাতে হবে। এখন আমি কাজগুলোকে এনজয় করি। ও সারাদিন এলোমেলো করে, তাতে আমার কিছুই আসে যায় না। আমার কিন্তু ঘরের কাজ করতে ভীষণ ভালো লাগে। আমি মাছটা ভেজে নিয়েছি, এখন এই তো পাশের চুলায় রান্না করছি, মানে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব। পাবদা মাছ তো ভুনা করতে চেয়েছিলাম, যেহেতু আমার বেবিটা আলু পছন্দ করে, তাই আলু দিয়ে এইভাবেই রান্না করছি। আর এইদিকে আমি একটা সবজিও পাকাবো, মানে মিক্সড ভাজি। এটার মধ্যে আলু আছে, লাউ আছে, তারপরে হচ্ছে বরবটি আছে, গাজর আছে। তো রান্নাবান্না শেষ করে আমি শাওয়ার নিয়ে নিয়েছি, এখন বাচ্চাকে খাওয়াবো, দেন আমার খাওয়ার পালা। ভয়েসটা মুট করে দিলাম, কারণ আমার বেবি কার্টুন দেখছিল পাশের রুমে, খুব সাউন্ড আসছিল, এই জন্য আর ভয়েসটা অ্যাড করিনি এখানে। আমি এখানে সবজি মাছের তরকারি নিয়ে নিয়েছি, এখন খাবো। খেয়ে মানে খেতে খেতে যাতে চুলটা শুকিয়ে যায়। তো এত গরম, ওর বাবা ফোন দিয়ে বললো, মানে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছে যে একটু লেট করে বের হয়েও। এখনও কিন্তু আমি চুল শুকাইনি, আমার চুল টুল ভিজে আছে। খেতে খেতে যতটুকু দেন বাকিটা মানে খাওয়ার পর রেস্ট নিতে নিতে করব।
এদিকে আমি খাচ্ছিলাম আর আমার বেবি বলছিল মাম্মি কখন বাইরে যাবে, বাবার কাছে আগে যাবো না ডাক্তার বাসায় আগে যাব। আমার নর্মালি খুব একটা মানে বাইরে বের হওয়া হয় না, যেহেতু আজকে বের হব আগে একটুখানি মার্কেট যাব, তারপরে ডক্টরের কাছে যাব, কারণ ডক্টরের সিরিয়াল আছে রাত 8:30 বাজে। তো আমার একটু টুকটাক কাজ আছে, কিছু বেকিংয়ের জিনিসপত্রও কিনতে হবে আর ঘরের কিছু জিনিসপত্র কিনবো, দেখা যাক কতটুকু কিনতে পারি বা কাভার করতে পারি। দুপুরের টাইমটাতে আমার এইভাবে কখনোই খাওয়া হয় না, আজকে ফার্স্ট টাইম খাচ্ছি। বেশিরভাগ সময় আমার বাচ্চাকে খাইয়ে দিই, ওর প্লেটেই আমি খাবারটা খেয়ে নিই। অ্যাকচুয়ালি একা একা খেতে একদমই ভালো লাগে না, আমার তো একা একদমই খাওয়া হয় না আমার হাজবেন্ড বাসায় না থাকলে। তাকাও, এই তো আমরা রেডি হয়ে গিয়েছি, এখন বেরোবো। আমার ছোট্ট প্রিন্সেস সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। এই তো নড়াচড়া করে না মাম্মি, দেখো। তো আজকে বলছিলাম আজকে একটু অন্যরকম ব্লগ বানাবো, দেরি হয়ে গেছে অলরেডি, এসে কথা বলবো। যাচ্ছি এখন, টাটা। টাটা দিয়ে দাও। ওকে। বের হওয়ার আগে নিজেকে আয়নায় দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভালোই লাগে, আপনাদের কেমন লাগে জানাতে পারেন। তো এই তো আমি একটু মিরর ফটো নিয়ে নিচ্ছিলাম আর একটু ভিডিও বানাচ্ছিলাম। তো আমার মেয়েটা বলছিল মাম্মি চলো, তো ওকে বললাম যে ঠিক আছে চলো আমরা এখন বের হবো, সে তো খুব এক্সাইটেড বাইরে যাওয়ার জন্য। তো আমাকে বলছিল মাম্মি কুলে কুলে নিও না, আমি একটু হেঁটে হেঁটে যাই। তো একটু হেঁটে যাচ্ছিল আর আমি পিছন থেকে একটু ভিডিও করছিলাম, আমাকে দেখাচ্ছিল সে শিবা কার্টুন দেখে, শিবা ভাইয়া কিভাবে হাঁটে। তো ওইভাবে একটু দেখাইলো, দেখে আবার দৌড়াচ্ছিল। তো আমি বললাম ঠিক আছে তুমি সামনে যেয়ে দাঁড়িয়ে যেও, কিন্তু মেন রাস্তা উঠবে না, ঠিক আছে। তা আমাকে বলছিল মাম্মি তুমি দেখো আমি যে কোথায় দাঁড়াই। তো আমার তো ভয় লাগছিল যে দৌড়াই না মেন রাস্তায় চলে যায়, আমি একটু তাড়াতাড়ি করে হাঁটছিলাম। বাট আমার বাচ্চাটা কিন্তু লক্ষ্যে আছে, যেই কথা দিয়েছে সেই কথা রেখেছে, ওখানেই দাঁড়িয়ে পড়েছিল আর সামনে আগায়নি। তো আমরা রিক্সা নিয়ে নিয়েছি অলরেডি, এই তো যাচ্ছি এখন নিউ মার্কেট, যে ওখানে ওর বাবার কাছে দিব নিদিকে একটু, দেন আমি একটু কেনাকাটা করে নেব। আজকে কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা জ্যাম পাইনি, আমাদের কিন্তু অতটাও সময় লাগেনি যেতে, খুব দ্রুতই চলে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে আমার প্রায় 15 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম একদম চাঁদনি চকের অপোজিট সাইড। আমার হাজব্যান্ডের একটু লেট হচ্ছিল আসতে, মানে ও ফোনটা রিসিভ করতেছিল না, দেন ওই তো আমরা এই অপোজিট সাইডে দাঁড়িয়ে আছি চাঁদনি চকে দেখতে পাচ্ছি। আর এখানে সবাই সুন্দর সুন্দর বোরখা ওয়ান পিস কিনছিল, তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম, আমি আর আমার বেবি যেহেতু দাঁড়িয়ে আছি। এদিকে আবার এই যে ছোট্ট একটা চশমার দোকান, এখানে যে ভাইয়াটা ছিল উনি আসার পর তো আমার বেবি চলো মাম্মি একটু সানগ্লাস দেখি। আমার বাচ্চাটা কিন্তু এখন নিজে নিজেই কিনতে পারে, পছন্দ করে, দেখেন কিভাবে কিনছে। তোমার তো পিঙ্ক কালার আছে, দেখি কোটা কোটা ওয়াও দিব ব্ল্যাক দিব রেডটা সুন্দর বলে লাল আমার আছে, বলে আমার অনেকগুলো আছে। দেখি দেখি মামি দেখি, তাকাও। ওরে বাবা, দেখেছেন আমার বাচ্চাটা কি সুন্দর চুজ করতেছে যে আমি রেডটা নিব না ব্ল্যাকটা নিব, আবার বলতেছে আমাকে একটা ঘড়িও দেন। তো ওর পছন্দ মতো ওকে একটা সানগ্লাস কিনে দিয়ে ওর বাবার কাছে ওকে দিয়ে আসছি। এই তো এখন আমি নিউ মার্কেট ঢুকেই পড়েছি। আজকে আমি যা যা কেনাকাটা করবো সব নিউ মার্কেটের মধ্যে থেকে কিনতে হবে, নিচতলা থেকে, তাই এই তো আমি নিচতলায় চলে আসছি। প্রথমেই হচ্ছে আমি কিছু ডাইনিং কাভার দেখছিলাম, কয়েকটা দোকান দেখেছি, দেখার পরে কিছু দোকানে ভালো লেগেছে, কিছু ভালো লাগেনি। তো আমার ইচ্ছা ছিল আমি বেসিক্যালি হচ্ছে 3D প্রিন্টের মধ্যে নেব, যেহেতু এখন এগুলো রানিং চলছে। এই তো একটা দোকানে আসছি, এ দোকানের কিছু কালেকশন ভালো লাগছিল, বাট ওই যে প্রথমে বললাম অনলাইনের মতো অতটাও ভালো লাগছিল না। তো আমি কয়েকটা দেখলাম, দেখে আমার এটা বেশ ভালোই লাগতেছিল। দেন ওই ভাইয়াটাকে বললাম আরও কিছু আছে কিনা আমাকে দেখান, তো এই তো বের করে আমাকে দেখাচ্ছিল, এখান থেকে আমি যেটা ভালো লাগে সেটা নিয়ে নিব। তো আমি বেশিটা সময় দিতে পারছিলাম না, কারণ আমার হাজব্যান্ড অলরেডি ফোন দিয়ে আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে তুমি তাড়াতাড়ি বের হও। আমরা মেয়ে মানুষ যারা মার্কেট যাই আমাদের কিন্তু 2-1 ঘন্টায় হয় না, কারণ বিশেষ করে দেখতে হয়, কিনতে হয়। আমি কিন্তু একটু ঘুরে টুরে কিনতে বেশি পছন্দ করি, খুব বেশি ঘুরি তা না, 2-3টা দোকান দেখে ভালো লাগে যেটা ওটাই নিয়ে। তো এখানে আর ভিডিও নেওয়া হয়নি, কারণ একটু তাড়ার মধ্যে ছিলাম। ওই তো আমার বাচ্চা আমার হাজব্যান্ড আমার জন্য ওয়েট করতেছে, কিছু বেকিং আইটেমও নিয়ে নিয়েছিলাম, তাওয়ালের, তারপর টেবিল ম্যাট। আমার বেবিটা আমাকে দেখে কতটা খুশি হয়েছে দেখতে পেয়েছেন। এই তো এখন চলে যাব হসপিটালে আসার পর আমরা বসে আছি, বাট এখনো ডক্টর আসেনি। আমরা 9:45-র মধ্যে চলে আসছিলাম, বাট ডাক্তার এখনো আসেনি, ডক্টর আসবে কখন জানেও না, 9টার পরে মেবি আসবে। এদিকে আমার বেবিটা খেলছিল আর আমি ওর একটু ভিডিও নিচ্ছিলাম, ওখানে কয়েকটা ছোট ছোট বাচ্চা ছিল ওদের সাথে খেলছিল আর বলতেছিল মাম্মি ওরা এইভাবে গোল গোল করে ঘুরে ওরা তো পড়ে যাবে তাই না, আমাকে এই যে ঘুরে দেখাচ্ছিল যে এইভাবে ঘুরলে তো পড়ে যায় তাই না।
ভীষণ খুশি ছিলাম। আমার বাবুটা খুশি থাকলে কিন্তু আমার বেশ ভালো আমি ওর ছোট, ছোট মেমোরিজগুলা নিয়ে রাখতে চাই যে বড় হলেও দেখবে ওর হয়তো ভালো লাগবে। এগুলো একটা সময় স্মৃতি হয়ে থাকবে। এদিকে 9:30 বেজে গিয়েছে। ডক্টর আসছে 9:30 বাজে। যেহেতু আমরা পরে গিয়েছি আমাদের সিরিয়ালটা একটু পরেই ছিল। লাস্ট সিরিয়াল ছিল তো আরও কিছুক্ষণ বসেছিলাম। আমার হাসব্যান্ড বলছিল, "ঠিক আছে তুমি একটু বসো। আমি বাবুর জন্য কিছু নাস্তা নিয়ে আসি। যাতে ও বাসায় যেয়ে খেতে পারি আর এখান থেকে বের হয়ে সরাসরি আমরা রিক্সা নিয়ে চলে যেতে পারি।" যেহেতু ওয়েদারটা ভালো ছিল না। খুব আওলা-ঝাওলা বাতাস ছিল আর এত ধুলাবালি উড়তেছিল। তো এদিকে যে ফার্মেসিতে আমার হাসব্যান্ড ওষুধের জন্য দাঁড়িয়ে আছে আর আমার বেবির খাবারই তো নিয়ে এসছে। সে কিন্তু তার ব্যাগটা আমার হাতে কিছুতেই দিচ্ছিল না। আজকে এত বেশি ভিড় ছিল ইবনে সিনাতে, ফার্মেসিতেও দেখেন কত মানুষ। আমার হাসব্যান্ড 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে ওষুধ নেওয়ার জন্য। আর অন্য পাশে মনে হচ্ছিল এখনই ঝড় শুরু হয়ে যাবে। এতটা বাতাস, চোখের মধ্যে ময়লা ঢুকে যাচ্ছিল। তো এই তো আমরা ফাইনালি বাসায় চলে যাব, কারণ এখানে আর ওয়েট করা যাবে না। 2-1টা গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি পড়তেছিল। বাসায় চলে আসছি আর কারেন্টটা চলে গিয়েছে। তো এদিকে বৃষ্টি হচ্ছে খুব, আর একটু কফি না খেলে কি হয়? আমার হাসব্যান্ড আমি দুজনে কিন্তু কফি ভীষণ পছন্দ করি। তো বেসিক্যালি সবাই তো রেস্টুরেন্টে যায় ক্যান্ডেল ডিনার করতে। আজকে হচ্ছে আমরা ক্যান্ডেল কফি খাবো বাসাতেই। এই তো দেখেন দরজা জানালা লাগানো, তারপরে কতটা বাতাস আসতেছে। তো বারবার মনে হচ্ছিল মোমবাতি নিভে যাবে। তো কফি বানানো কমপ্লিট। এখন আমি আমার হাসব্যান্ড খাবো। বৃষ্টির দিনগুলো কিন্তু আমরা ভীষণ উপভোগ করি। খুব ভালো লাগে আমাদের।